বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতু। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। তো আজকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। সামনে পবিত্র কুরবানির ঈদ, এই উপলক্ষে আজকে আমরা বোনের হাজবেন্ডদেরকে নিয়ে আর আম্মু সাথে আছে। হাই ভিউস, আজকে আমাদের একটা সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি। আমাকে ফলো করেন, তাহলে অনেক কিছু দেখতে পারবেন। ধন্যবাদ। আর সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব। তো যাই হোক, আমার বোন জামাই সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করেছে, তো আমিও ঝট করে উঠে গেলাম ফটাফট। তো ইউজুয়ালি আমি ড্রাইভ করে, আজকে পিছনে বসে প্যাসেঞ্জার সিটে বসছি। তো দেখা যাক আর আমরা যাই, আর আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতেই থাকুন। শুধুমাত্র আপনাদের সঙ্গে নিয়ে আমি এই ব্লগটা শেয়ার করছি, দেখাচ্ছি। তো আজকে যাচ্ছি, তো সবাই মিলেই যাচ্ছি। তো দেখতেই থাকুন, আমার সঙ্গেই থাকুন। চলেন ঘুরে আসি, দেখা যাক কোথায় যাচ্ছি, তো আপনাদেরকে দেখাবো। আমার সঙ্গেই থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিবেন। আর আপনারা যদি লাইক দেন, শেয়ার দেন, আমার আরও ভিডিও করতে উৎসাহিত হবে। আর সময় স্বল্পতার কারণে আরও বেশি আপনাদেরকে ব্লগ দিতে পারি না। তো আমরা রওনা দিয়ে দিয়েছি, এখন এই তো যাচ্ছে। তো আমরা তিনজন বসে আছি, একটু সেলফি নিয়ে নিলাম। তো এখান দিয়ে আমরা যাচ্ছিলাম, আর চারপাশে দেখতেই পাচ্ছেন সবুজ শ্যামল, খুব সুন্দর লাগতেছে। মনে হচ্ছে ঢাকার কোনো বাইরে যাচ্ছি, হাইওয়ের ভিতরে। তো সুন্দর গাছপালা পাশেই, আর হাইওয়েতে ছুটে চলেছি আমাদের গন্তব্যস্থলে। তো আমাদের যেতে খুব প্রায় সময় লাগবে 2 ঘন্টার মতো। তো খুব তাড়াহুড়ো করে আমরা যাচ্ছি এখানে। আমাদের সঙ্গে থাকুন, দেখতেই থাকুন, ভালো লাগবে। তো দেখতে দেখতে আমরা অলমোস্ট যেখানে যাচ্ছি সেখানে কাছাকাছি চলে আসছি। খুবই একটা লম্বা জার্নি। মাঝে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, তাই আর আশপাশ কোনো আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। তো অলমোস্ট চলে আসছি, দেখতেই পাচ্ছেন আপনারা অলমোস্ট। আর রাস্তাটা খুব সুন্দর, সামনে কোনো গাড়ি ছিল না, আর কোনো বিজি ছিল না। আশেপাশে সুন্দর জায়গা, খুব সুন্দর। তো আমরা অবশেষে অলমোস্ট অপেক্ষার পরে আমরা চলে আসছি এখন। দেখতেই পাচ্ছেন এই একটা সুড়ঙ্গ পথ মনে হচ্ছে। তো দেখতে দেখতে দেখেন, এই যে আমরা চলে আসছি সেই বহু আপনার অপেক্ষার পর। আর ড্রাইভ করতে করতে টায়ার্ড হয়ে গেছে আমার। ফাইনালি আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলে। এখানেই সামনে এটা অফিস সম্ভবত। আর ওই যে দূরে ঘর দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা ফাইনালি চলে আসলাম কুরবানির জন্য, গরু কেনার জন্য এই ফার্মে। এই দেখেন সামনে, এটা হলো খাসি। এই দেখেন কতগুলো খাসি, ছাগল দেখা যাচ্ছে। এই পুরো এলাকা জুড়ে এখানে গরু। ওই দেখেন এই পুরোটো এলাকা, এখানে এখানে সব গরু। এই জঙ্গলের ভিতর দিয়ে গরুগুলো থাকে ওইখানে দূরে। তো এখানে যখন খাবারের সময় হয় তখন এখানে চলে আসে এই জায়গাটায়। আর এখানে দেখতেই পাচ্ছেন এই ঘরটায় কাটাকাটি হয়। আর এই যে আমাদের দেশি মুরগি, এখানে ওরা ফ্রিলি, গরম খুব পড়েছে তো মাটি খুঁড়তে যায়। বাংলাদেশের মুরগিরা যেটা করে দেখা যায় অধিকাংশ, সেটা তারাই করছে এটা। আর এই ঘরটায় মাংস কাটাকাটি হয়। ওই দেখেন হাঁস দেখা যাচ্ছে। তো আমরা এখন দেখি এখানে একটু গাড়িটা পার্ক করব। গাড়ি আমাদের পার্ক করা শেষ। এই যে আমাদের ছাগলি এখানে, আর এই যে গরু এখানে। সম্পূর্ণ গরুগুলো এখানে নেই।
আরও গরু আছে এই পাশ থেকে। তো এখানে সব এই ঘর থেকে বের হচ্ছে, আরও গরু ভিতরে ঘাস খাচ্ছিল ওরা। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে, তো এই জায়গায় ঘর থেকে গরু বের হচ্ছিল আর আমিও আপনাদেরকে দেখাচ্ছিলাম। এটার ভিতরে গরুগুলো আমার দিকে তাকিয়েছিল, ভিতরে অন্ধকার, অনেক মশা মাছি। তো ওরা এখানে দাঁড়িয়ে আছে, গরু এখান থেকে দেখতেছে। আর এই জায়গাটায় গরুগুলো থাকে আর এখানে সবাই দাঁড়িয়ে আছে। তো ওই যে যার গরু মালিক সে এখানে দাঁড়িয়ে কথা বলছে। তো এরাও সবাই বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো ভিডিও করছে। আম্মু হাঁটাচলা করতেছে, দেখতেছে, দেখতেই পাচ্ছেন। আর আমি এখন আমার একটু সেলফি নিয়ে নিই। এই দেখেন, এই যে আমার পিছনটায় অনেকগুলো গরু দেখা যাচ্ছে, ওইদিকে আরও ভিতরে আছে অনেক গরু, এটা এখানে দেখানো যাচ্ছে না। এটা ভিতরে চলে গেছে, ওরা এখন আসবে না, ওরা খাওয়ার সময় নাকি এরা এখানে কাছে এসে যায়, তখন এখানে দেখা যায়। তো আমার বোনের হাজব্যান্ড সে এখন ভিতরে যাবে, তো গরু চুজ করবে, তারা যাচ্ছে চুজ করার জন্য। ওইখানে অনেক কাদা, এই জন্য আমি যাব না ভিতরে, আমি বাইরে থেকে ওদেরকে ভিডিও করব আর আপনারা দেখতেই থাকুন। তো ওরা যাক, এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে এই ভিতরে গরু এখানে রাখা হয়, এখান থেকে গরুগুলো মূলত নিয়ে যাওয়া এখানে কোরবানি দেওয়ার জন্য ভিতরে। আর এই যে ঘরটিতে এখন দেখাচ্ছি আপনাদের, এই ভিতরে এই জায়গা, তো এখানেই মূলত গরু কাটাকাটি করা হয়। এখানে অনেকগুলো টেবিল দেখতে পাচ্ছেন, এই যে এখানে টেবিলে গরু কাটাকাটি করা হয়, এটা হলো সেই জায়গা। তো অবশ্যই আপনারা ঈদে দেখতে পাবেন ইনশাল্লাহ। আর এই যে পুরো জায়গা প্রায় 10-12টার মতো টেবিল আছে এখানে, তো এখানে বসে সবাই গরু কাটাকাটি করে। আর ফাইনালি এই যে মেশিনে দেখতে পাচ্ছেন, এটা হলো হাড্ডি কেটে, তো হাড্ডি কাটা হয় এখানে, এটা মেশিন। তো এটা এখন এটা বাহিরের যে ভিউ সেটা, আর আপনাদেরকে দেখাবো এখন। এটা হলো ছাগলের ঘর, আর এটা হলো এই মাংস কাটাকাটির ভিউ, সেখানে এখানে কাটাকাটি হয়। আর দূরে ওই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে দুটো বাথরুমও আছে। আর এই যে গরুগুলো বাইরে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন এখন। তো আম্মু এখান দিয়ে হাঁটাচলা করতেছে, এখন আম্মু যাচ্ছে, আম্মু বলতেছে ওই দিকে যাই চলো। তো হেঁটে হেঁটে আম্মু ওদিকে যাচ্ছে যে গরু চুজ করার জন্য। গরু চুজ করা মোটামুটি হয়ে গিয়েছে, তো আমরা এখন ওইখান থেকে বের হয়ে এখানে যাচ্ছি। তো প্রচণ্ড গরম পড়েছিল, তার গরমে ভালো লাগতেছিল না, তো আমরা একটু সেই সানসেটে ওই ঘরের ভিতরে গিয়ে এখানে অপেক্ষা করছিলাম যে ওরা গরু চুজ করুক, তখন আমরা বের হয়ে আসব। ওই লোকটা আছে, ওই গরু দেখাশোনা করে, সে এখানে ভিতরে গিয়েছে। এই দেখেন সবাই খেতে আসছে গরু, তো গরুগুলো এখানে খাচ্ছে। আর আমি যাই ওদেরকে একটু ভিডিও করে নিয়ে আসি। এই যে আমার বোন জামাই গরু দেখে চলে আসছে সে ভিতর থেকে। তো আমাদের গরু মোটামুটি জোশ করা হয়ে গেছে ওখানে। এই যে দেখেন, ওই যে ভিতরে যে গিয়েছে এখানে, এই যে আমার বোন জামাই গিয়েছে এখানে, তো দেখা যাচ্ছে। এই দেখেন খুব বড় জায়গা। এই যে আমি একটু সেলফি নিয়ে নিলাম, আমার পিছনের ভিউগুলো দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন পুরো ভিউ, বিশাল বড় জায়গা, বিশাল বড় জায়গা। আর এখানে প্রচুর গরু, তো আমার খুবই ভালো লেগেছিল। আপনারা যারা কোরবানি দিতে চান এখানে আসতে পারেন, তো এখানে থেকে কোরবানি দিতে পারেন, খুবই ভালো। অনেক সুন্দর সুন্দর গরুগুলো আছে আমার পিছনে, দেখতেই পাচ্ছেন। এই দেখেন, আর প্রচণ্ড গরম লাগতেছিল আর রৌদ্র উঠেছিল, একদম সূর্যের জন্য তাকাতেও পারছিলাম না অবশ্য। তো এই যে আমার বোন জামাই সে ভিতরে আছে, সে চলে আসছে। ওই লাল গরুটা মাথা, এই যে এটা আমাদের গরু। দেখি আমার বোন জামা এখন চলে আসছে, দেখেন কীভাবে জাম্প করে চলে আসে। এই দেখেন আমার বোন জামাই এখন সাকিব খানের মতো জাম্প করছে। এই দেখেন উঠে গিয়েছে উপরে, এই দেখেন, এই 1 2 3, আলহামদুলিল্লাহ
পার হয়ে গিয়েছে স্বাভাবিকভাবে, কোনো অসুবিধা হয়নি। দেখেন জাম করে এখন গরু তার দিকে তাকিয়েছিল, সেও গরুর দিকে তাকাচ্ছে, কোনো লজ্জার কোনো কিছুই হয়নি। তো জাম দিয়ে পার করে ফেলেছে। দেখেন গরু তাকে দেখছে, সেও গরুকে দেখছে, গরু তাকিয়েছিল। তো যাই হোক, তো সে পার হয়ে গিয়েছে। এখন এই দেখেন গরুগুলো তো একসাথে হয়ে গেছে। তো আমাদের গরুগুলো তার বন্ধু বান্ধবদেরকে যায় বলতেছে যে আমি জাম দিয়েছি, কিছু হয়নি। তো এখানে একটা গরু দেখতে পাচ্ছেন, সেটা হলো দুধ গাভী, এখান থেকে দুধ খায়। তো দুধ খেয়ে ফেলে সব গরুগুলো, সেই কারণে তাকে বাইরে বেঁধে রেখেছে। আর এই গরুগুলো দেখতে পাচ্ছেন আমাদেরকে তাকিয়ে আছে, তারা রাগ করতেছে, তাকে ভিডিও করতেছে এর জন্য। তো এর জন্য আর কি তারা আমাদেরকে তাকিয়ে আছে, বাট তারা ভিতরে আছে, আটকা আছে। তো আমি সেফ আছি, না হলে আমাকে গুঁতা দিয়ে একদম ভূতা বের করে ফেলতো, আর কি করা। তো যাই হোক, এখানে পেমেন্ট করা হচ্ছে, আমরা এখন পেমেন্ট করছে, গরু কেনা হয়ে গেছে। তো যাওয়ার পথে আমরা এখন দেখতে পেলাম একটা খুব সুন্দর ঝর্ণার মতো, অনেক পানির একটা খুব সুন্দর দৃশ্য। তো এখানে নদীর মতো একটা টাইপ কিছু, তো খুবই ভালো লাগতেছিল। এখানে আমরা দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর পাশে দেখছেন ওরা সাঁতার কাটতেছে। ওরা সহ্য করতে পারেনি, খুবই গরম পড়েছিল, তো ওরা নেমে গিয়েছে। আমারও সময় থাকলে, সুযোগ থাকলে আমিও নেমে যেতাম। তো আশ্চর্যের বিষয় হলো, তারা ওই পাশ দিয়ে নেমে এই পাশে এসে সাঁতার কাটছে। তো আমি দেখাচ্ছি, কিন্তু ওদের কাপড় চোপড় এখানে রেখে গিয়েছে। এই যে দেখেন, আমি দেখাবো, এই যে দেখা যাচ্ছে, এই যে দেখেন কাপড় চোপড় এখানে রেখে ওরা ওইখানে সুইমিং করতে গেছে। যাই হোক, পানিগুলো ওইখান থেকে কোন পাহাড়ের ভিতর থেকে আসতেছে আমি জানি না সঠিক, কিন্তু খুবই ভালো লাগতেছিল। ঝর্ণার মতো দিয়ে গোসল করার খুব ইচ্ছা হচ্ছিল। আর ওই পাশ দিয়ে একটা ব্রিজ ছিল দেখা যাচ্ছে, কিন্তু ব্রিজটা এখন ভেঙে গিয়েছে। তো তারপরও খুব সুন্দর লাগতেছে, আর খুবই মনোমুগ্ধর। তো যাই হোক, আমরা এটা দেখতে দেখতে এখন চলে যাব। তো আমি আমার একটু সেলফি নেওয়ার চেষ্টা করছি, এই দেখেন। আর পিছনে সেই ব্রিজটা, ভাঙ্গার ব্রিজটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগতেছিল। তো দেখতে দেখতে আমরা চলে আসছি গ্যাস স্টেশনে তেল নেওয়ার জন্য। তো গ্যাস স্টেশনে তেল নিতে এসে একটু ভিতরে ঢুকলাম। দোকানে ঢুকে আমরা একটু ঠান্ডা খুঁজতেছি। দেখেন আমার বন্ধু খোরশেদ, সে এখন খুঁজতেছে কি খাওয়া যায় ঠান্ডা। তো অনেক খোঁজাখুঁজির পর কেউ কিছু পাচ্ছিল না। তো আমিও কেউ ভেবে পাচ্ছি না কি নেওয়া যায়। তো অবশেষে আমি একটা সোডা নিয়ে নিলাম। তো সোডা নিয়ে, তো ওরা কি ড্রিঙ্কস খুঁজতেছে সেটা আমি জানি না, তারা খুঁজতেছে কিছু একটা। তো যাই হোক, আমি আমার ড্রিঙ্কস নিয়ে সামনে এগিয়ে গেলাম কাউন্টারের দিকে। এখানে অনেক ক্যান্ডি, তো আমি ক্যান্ডি নিব না। তো এখন আমরা আইসক্রিম নিচ্ছি। তো আইসক্রিম নিয়ে আবার রওনা দিয়ে দিলাম। বাংলাদেশে পদ্মা সেতু দেখেছেন, এখন এটা হলো আমেরিকার পদ্মা সেতু, সেটাই আমরা দেখাচ্ছি। এই দেখেন, আমরা পার হচ্ছি আমেরিকার পদ্মা সেতু দিয়ে। তো আমাদের সঙ্গে থাকুন, আমেরিকার পদ্মা সেতু পার হয়ে যাই, আর দেখতেই থাকুন। আর ওই সামনে দূরে একটা দেখা যায় আপনার ঘর, ওই পাহাড়ের ভিতর দিয়ে। তো সেটা আপনাদের দেখাবো একটু পরেই, জানি না আপনারা দেখতে পারবেন কিনা। ওই দেখেন দূরে, এই যে দেখেন, গরম বেশি, আমরা সবাই মিলে আইসক্রিম খাইতেছি। আইসক্রিম খাইতেছি এখন। হ্যাঁ, আচ্ছা আমরা যাবো আসেন। আপনি কি বলে এটা একটা বলে পার্ক। এখন তো আমরা এখন আবারও রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হলো হাইওয়ের আশপাশ সবুজ শ্যামল, আর খুব সুন্দর লাগতেছিল এখানে। এই দেখেন, আকাশের সাথে সবুজ মিশে গিয়েছে এরকম। তো আমরা অলমোস্ট ড্রাইভ করে বাসার দিকে চলে আসছি। তো যাই হোক, আজকে এ পর্যন্তই ব্লগ। আর আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করতে, লাইক দিতে, শেয়ার দিতে ভুলবেন না। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই
ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো অন্য একটা ব্লগ নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।